আচ্ছা হুজুর সাহেব, আমরাগুলো আসলাম আপনার সাথে কিছু আলোচনা করার দরকার, আলোচনা করার বিষয় আসলে। আপনাদের বাড়িবান কোথায়? বাংলাদেশ। আপনি এই জায়গায় কতদিন হয়ে আসছেন? 3 মাস। 3 মাস যাবৎ আপনি আমার ভারতে ঘুরলেন। মোটামুটি কত এলাকা ঘুরছেন তাও ওদিকে দিকে? তারপরে দিল্লি গেছিলাম। এই জায়গা কতদিন হয় আসবে? আচ্ছা, এখানে আপনি আসছেন, আপনি বাংলাদেশে থাকেন না? বাংলাদেশে বসবাস করেন। এখানে কার লিঙ্কে আপনি আসছেন? মানে কার লিঙ্কে যোগাযোগে? ওই হারেসের সাথে আপনার মানসিক সম্পর্ক? এর আগে তো তার সাথে কোনো সম্পর্ক না, উনি দাওয়াত দিয়েছিল, তার দাওয়াত দিয়েছি। পরিচিত হয়েছেন তাই তো আপনাকে জবাব দিয়েছেন। কি নামে পরিচিত হয়েছেন আপনি? মনে করো আমরা তো বাংলাদেশের দাওয়াত করে নিয়ে আসি বিভিন্ন একটা সম্পর্কে, যেমন আমরা জলসা করি, বক্তাগুলা নাম ডাক আছে না, একটা টাইটেল আছে না, সেই টাইটেলে কিন্তু আমরা প্রচার করি। বাংলাদেশ থেকে অমুক মৌলানা এই টাইটেলের মৌলানা আসবে, বক্তব্য রাখবে, জনসাধারণ শোনে। তো ওই হুজুর ওই কথাটাই কোয়া লাগছে, মানে হারেস ভাই যে আপনাদেরকে দাওয়াত দিল, নিশ্চয়ই আপনার একটা পরিচয় আছে বা টাইটেল আছে, বা সেই সূত্রে আপনাকে নিয়ে আসলো, আসেন ভিতরে আসেন, সম্পর্ক আছে এই সম্পর্কে। আমরা এদিকে আছি, এই যে ভারতে আছি, যেহেতু আসেন আমাদের এমন এই যে দাদা আসছিল অজিয়ার লোক, তো তার শেষের লোক আছেন, তখন দাদার উপরে আমি দেখতে আছি, সেই সে আসছে। আপনি আপনার দাদার শেখ হিসেবে আপনি তার তোমার দাদার দায়িত্বে আছেন। আপনার দাদা শেখ ছিল, মতলব বায়াতের শেখ, বায়াত করেছিলেন আপনার দাদা না? এখন আপনি করান, আমরা এটাই বুঝি না? আচ্ছা, আপনি এই জায়গায় বয়াত করার জন্য আসছেন? বয়াত করার জন্য আসছি না, না বয়াত করার জন্য আসি নাই, ওই সূত্রে মানে আমরা দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি। এখন যদি কেউ বয়াত হয় নিজের আগ্রহিত, সে পড়াইবে নাকি হুজুর, এটাই তো তার অর্থ আপনি বয়াত করান। বরাত করায় মানে যেমন কাপড় ডাকে আনি তোর বয়াত করায় না, কেউ যদি উপজাতি বলে আইসি বলে ইনি বয়াত সেটা কি কাপড় ডাকে আনি কি করা যায়? সেটাই যখন মানুষ উপজাতি আসে তবে সেই করা হয়। আমরা যতটুকু বুঝলাম আপনি বয়াত করান, তাই না? আচ্ছা, আপনি আরবি লাইনে কতটুকু আছে আপনার, মনে করো মৌলানা, মুফতি বা আদি না, কোন পর্যন্ত পড়ছেন আপনি? মানে আরবির লাইনে, মৌলানা লাইনে বা হাফেজ লাইনে আপনার টাইটেল লাগে না, নিশ্চয়ই একটা হাফেজ বা একজন আলেম বা একজন মুফতি, এই ধরনের আপনার টাইটেলটা ওই জানতে চাচ্ছেন না। মুফতি সাহেব তো ওই জন্য বলতেছে আপনার। লাইনে,  লাইনে,                                                                                                 মানে হাউজের লাইন, নাহলে কিছু ক্লাস পড়ছেন,
আরবি সোম বা দোম বা মিশকাত, জালালাইন অথবা হিদায়াত শরীফ, না ইন টোটালি আপনি মাদ্রাসায় যান নাই? মনে করেন যাই না। মনে করেন যে মতলব মানে তিনি মাদ্রাসার লাইনে পড়েন, মাদ্রাসা লাইনে বাংলা কথা। পড়ে নাই। ওই জেনারেল জেনারেল। আচ্ছা, আপনি জেনারেল শিক্ষিত? আমার মতো আর কি। জেনারেল শিক্ষিত আপনি কতদূর মনে করেন? মেট্রিক করছেন। আচ্ছা। কোরআন শরীফ আপনি পড়তে পারেন বা বায়াত করার জন্য উপযুক্ত হওয়ার গেলে একজন মানুষ, আপনি মাস্টার সাহেব, আপনি মাস্টার স্কুলে ঢুকছেন, না হলে কিছু শর্তবালী আছে স্কুলের মধ্যে যে এই পজিশন, এত পড়াশুনো হতে হবে, এই কোয়ালিটির আমাকে মাস্টার লাগে, সেজন এই বই পড়াইতে পারে, ইত্যাদি কিছু কোয়ালিটি থাকে। এমএ বিএ না করলে মাস্টারি হবে না, হয় না? হ্যাঁ, তো এমনও কিছু শর্তবালী পীর সাহেবের জন্য আছে কি না? যদি আছে অল্প আমরা জানতে চাই। না, আমার দেশে মানুষকে সব পথে বুঝছি, সৎ পথ দেখার সবাই চেষ্টা করে। মনে করো আমার মহাজিন সাহেব আছে, এই আমার আমির সাহেব আছে, আরো আমির সাহেবগুলো আছে, ইমরা আছে, এদের তো ইমরাও তো চেষ্টা করে সবাইকে সৎ পথ দেখায়। ইমরাও কি সাধারণ মানুষকে বয়াত করাই এই লাইনে কি সৎ পথ দেখা দিতে পারবে? নাকি ওই উপযুক্ত জনের শর্তবালী আছে যে এই শর্ত লাগে, ইনি এই শর্তর মধ্যে যখন মাপকাঠি আসবে, এই মাপকাঠি যখন পাস হবে, ইনি বয়াতের উপযুক্ত, ইনি মানুষকে বয়াত করাইতে পারবে। একটা হলো সাধারণ লাইনে হেদায়েত করা, আরটা হলো বয়াতের লাইনে হেদায়েত করা। বয়াতের লাইনটা বড় উঁচের লাইন, আমরা জানি। আমাদেরও শেখ আছে, শেখ হোসেন আহমদ মাদানী, তার যিনগুলো খলিফা আছে, আরশাদ মাদানী আমার ওস্তাদ, আমরা তাদের কাছে পড়ছি। তারাও বায়াত করায়। আরশাদ মাদানী আছে, মাহমুদ মাদানী আছে, এগুলো আমাদের ওস্তাদ, আমরা ওদের কাছে পড়ছি। উমরা বয়াত করে, উমারও ধারা আছে, না হলে উমরা বয়াত করতে পারে না। পাকিস্তানের শেখ জুলফিকার আছে, নকশাবন্দির উনি। নতুন সাহেব হুম, উনি তো সারেন্ডার হয়ে গেছে, না, না, আমি না, না। কিছুই জানি না। এগুলো শর্তবালী কিছু না হলেও আছে না। অ্যারাবিক ছাড়া এখন- কিছুই জানি না। এরাবি না জানলে দেখো, মনে করো আমি সবাই এসো। আগে বসে আগে দাও, আগে দাও। আমরা সাধারণত, আমরা তো কিছু জানি না, সাধারণত একটা লোক এই লাইনে আসতে গেলে আমার ওস্তাদরা বলছে তার উপযুক্ত আলেম হওয়া, এটা এক নম্বর শর্ত। আবার হতে পারে। আলেম হইতেই হবে। আর আলেম যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা সে ভালো রাস্তা মানুষকে কেমন করি, কিভাবে কোরআনের ব্যাখ্যা দিয়ে দেখাইবে। যেমন হুজুর আজকে বলল, শেখ আব্দুল কাদের জেলানি খান আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা কয়। তাহলে ইনি পদ্মা শেখ মুর্শিদের আব্দুল ব্যাপার কাদের থাকলে জেলানি একদম। আহমদি, মতলব ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী ছিল। উনি ওই মসলাকের মানুষ ছিলেন, উনি ওই মসলা হিসেবে উনি মুফতি ছিলেন, শেখ আব্দুল কাদের জিলানি। সেখানে উনি ফতোয়া দিয়েছেন, ইসলামিক এই অনুযায়ী মাদ্রাসা পড়াইছিলেন, ফতোয়ার কাম করছেন, উনি রেয়াজাত করিয়েছেন, উনি ওই উপযুক্তে আসছেন। ফের উনি ওনার সেক্ষেত্রে যা শিখছেন, পরবর্তীতে মানুষকে ওই লাইনে চলাইছেন, ওনার কাছে মানুষ বয়াত হয়েছেন। ওই রকম মঈনুদ্দিন চিশতি উনি যে আম মানুষ ছিল সেটাও তো না, কোনো মায়ের বেটা প্রমাণ দিতে পারবে না উনি সাধারণ মানুষ ছিল। উনি হাফিজ ছিলেন, কোরআনে আলিম ছিলেন, মুফতি ছিলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কোন? আমি এমএ বিএ হুম, আমার আছে, আমি পড়াইতে পারি। পারে। ক্লাস 8 পার একটা ছেলেকে যদি বলি হুম। তুমি গিয়ে 19 সবাকে পড়াও, পাবে। পাবে কি? আমি জানি না, ওই অতটুকু তার মাথা জানি ঢুকছে, না। তাই সব বুঝি। কেন তাই সব বুঝি। আমি ইংরেজি বলি, বাংলাও বলি, নাকি? সবই বলি। হুম। আমি পড়াইতে পারি, ব্যাখ্যা দিতে পারি, নাকি বিভিন্ন সাইড আমার জানা আছে, কিন্তু তো স্বীকার করছে সেটা আমি জানি না। না, মাস্টার সাহেব অল্প একটা জিনিস,
যখন একজন মানুষ হাল বোয়া জানে না, না আমার গ্রামে হালে বয়, তো এটারই উদাহরণ দিই। যদি ওনা আপনার বেটাকে মনে করো, আপনার বেটা আছে মনে হয়, আছে হ্যাঁ, হাল বয়েছে কোনো দিন? যদি গরু এমন না হলে হাল বা কাদর বয়া, যদি কাদর হালও যদি লাগে দেয় তোমার বেটা, ফাল করে নিয়ে যা লাগে দিবে কেন নিজেই সব না। কেন দেখো, লাগে গরু? জিকির করি, আমরাও করি, আলহামদুলিল্লাহ আমরা জিকির করি, হ্যাঁ খবর আসল বাত না জিকির কলবি করি, পাসান পাসও করি। আমার গ্রাম অঞ্চলে যেগুলো চলছে পাসান পাস, আমরা কি এলা পাসান পাস করে, খালি হুঁ আর হুঁ। পাসান পাস কি অঙ্কুরি হয় নাকি? পাসিং করে পাসিং খালি পাসিং করে কি অঙ্কুরি হয় নাকি? তবলা চলছে, গান চলছে, আর বাকিগুলো হুঁ হুঁ লাগাইছে, ওটা কি পাসান পাস কয়? আল্লাহ তালে তালে পাসিং হ্যাঁ, ওটা কি পাসান পাস কয় নাকি? সগারে জিকির কি এক নাম সবক থাকে, আল্লাহ শুনে না প্রত্যেক জনকে সবক আলগা আলগা আছে, কিন্তু এমার মাহফিলে দেখবেন সগারে সবক একটাই। বাদনাম এই কারণটা এইটাই। আল্লাহ শুনে নাকি বাদনাম না বলে আচ্ছা, আপনাকে কোনো আমরা মারামারি ডান এগুলো কোনো উদ্দেশ্যে আসেনি, না না, এমনি জানার জন্য আসবে এটাই আইসে বেয়াদবি, এটাও আইসে আমাদের না বেয়াদবি। পারমিশন নিয়ে আসি না পারমিশন পারমিশন দিছে। দেখেন। দাঁড়িয়ে থাক যা, এরও এভাবে এখন মনে করো বায়াতের যেগুলো শর্ত আছে, বায়াতের শর্তবালী ওগুলো বাধ্য, যেহেতু আপনি মনে হয় জানেন না। এখন বায়াত যে আপনি করাচ্ছেন, বায়াত করাচ্ছেন, আমরা জানতে চাই আপনি কি কি কথার উপরে বায়াত করাচ্ছেন। বায়াতের শর্তবালী না, আপনি না হলেও বায়াত করাইছেন কাউকে অথবা করাচ্ছেন ইতিমধ্যে। এখন কি কি কামের উপর বায়াত করে? বায়াত করা শর্তবালী, যে বায়াত যে আমি একজনকে নেব, তার যে আমি বায়াত করাবো, তা কি কি শর্তের উপরে আমি বায়াত করাবো? কানে কানে করে না না, কানে কানে করলে তো হবে না, আমারও তো দরকার আছে শোনার। ক্যা আপনি এই বেমারি, আপনি চান কি ঠান্ডা দিনে উজু করে মসজিদ যান নামাজ পড়বে? আর আপনি যে বয়াত হয় বিনা হিসেবে জান্নাতে যেতে চান নামাজ ব্যতীত, ঠিকই ভাই তাহলে এই বয়সে তো আপনার কি দরকার আছে বেমার ও শরীর নিয়ে আপনি বারে বারে মসজিদে আসবেন? কানে কানে করে শুনছেন সত্যি নিতে দিয়ে না না, বায়াত যে আমরা করাই, মনে করো আল্লাহর রসুল বায়াত করাইছে, একজন অন্ধ মানুষকেও রেয়াজ দেওয়া নাই। এটা না শরীর জ্বালা না চলে তখন অন্ধকে ভাল মানুষও অসুস্থ হয়। না শোনেন, যে কথাটা বললো যে আপনার এটা আমাদের সবক দিছে, হুজুর বললো যে এটি আমি সবক দিছি, বাস কোক না কোক হুজুরের মুখ দিয়ে এটি শুনতে চাই আমরা যে হুজুর আমি এটা আমার এটুক সবক দিছি আমি। শরীর অসুস্থের কথা বললে তো মনে করো অসুস্থ থেকে তার বাংলা থেকে ভাড়াতে আসলে হয়। তা সেটা না যে সবক ইনারা যে বলে যে আমরা আমাদের এই সবকটা দিছে, হুজুর সবক না, এই সবকটা আমি দিছি বাস। এগুলো কি আমার সবক হয় নাকি? বুঝ করো তো। ইনকাম দিবে আমার উপরে ইলজাম দিবে। আপনি কি জানেন এত ভালো করেন না পান। এই সাধারণ ছোট ছোট না 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 সেটা না প্রশ্ন করা হলো উনি কি কি অ্যান্সার দিছে আপনি জানেন তো নাকি কি আছে ভিতরে আপনি বলেন নাকি আমার কারণ নাই আমরা তো আর অতটুকু করবে পাই না যতটুকু আরে কয়। অত করবেন না বান্দা, অত কথা বলবেন তোমরা যে হিসেবে কোন অতটুকু হ্যাপে, তোমরা যদি আমার 7 দিন কোন আমার তো দম নাই। উনি answer দিছে। কোরআন হাদিস কিছু নেই, কাটতে সব তোমার দম না না। না আমাদের হুজুর আছে, হুজুর তো প্রথমে কইছে আমি কোনো আলেম নই। এই কিছুই জানে না তো কয়া দিছে প্রথমে কিন্তু হুজুর ভালো ভালো হ্যাঁ? করে কইছে কথাটা, ওটা ভালো। ঠিকই বলছে কেননা সত্য কথা আর কইছে যতটুকু থাকে তাকে অতটুকু ব্যক্তি একলা পায় নাই, সত্য কথাই আমার বলছে। অসুবিধা হয়। হুম। হুজুর কিন্তু প্রথমেই কইছে বলে আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো ক্লাসিক্যালও পড়ি নাই, কোনো মাদ্রাসাও পড়ি নাই। তার মানে হুজুর আমাদের মতন একদম সাধারণ না, আমার ব্যক্তি ছিল। মতো একজন আমল। সেখান থেকে হয়তো কিছু আমল করতে 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 একটু আমাদের সাথে একটু উসুল লেভেলে গেছে, হুম। তার থেকে উনি মনে করে বয়াত করাইতেছে, এতটুকুই কিন্তু হুম। নাকি। হুম। তা সেই সূত্রে আমার মুফতি সাহেব এত কথা কভার গেছে। এবারে মুফতি সাহেব হাদিস ব্যাখ্যা, কোরআন ব্যাখ্যা দিয়ে শর্ত দিই, একটা পীর হতে গেলে বয়াত করাইতে তার ব্যাখ্যা বলে দিন দিবে লেছে। এবারে যে তোমরা জোর পড়ি কন বলে না এটা নো। আমরা আমার পছন্দ হয়েছে আমরা ইয়ের করে ধমো বা এমার করে ধমো, ইয়েকে আমরা ভালো পাই, হ্যাঁ ভালো কথা কোনো জোর জবরদস্তি চলবে না। জোর জবরদস্তি ওইটার মধ্যে কি হয় জানেন, কিছু বিভ্রান্তি এলাকার মধ্যে তৈরি হওয়া লাগছে।
ওটা হয় হয় না? না হয়, তোমরা তো জানেন ভালো করে। মেলা হয়। তা আমরা জানি এই সমস্ত লোক আসার পরে এলাকা পরিবর্তন হয়, পরিবর্তন হয়। পরিবর্তন হবে। সে পরিবর্তনের সাথে যদি বিগড়ি যায় সেটার দায় গায়ে নেবে। আমরা তো আজকে হুজুর আজকে বা কালকে না পরশু 10 দিন থাকিয়ে চলে দেবে, তোমার দেশ তোমরা চলে দেবে। কিন্তু আমার দেশ যে এই বিভ্রান্তি গুলো তৈরি হয়, তর্ক বিতর্ক গুলো যে হয়, এলিয়ে কাই সামলিবে? ওটাও ঠিক কইছেন। আপনার কয়দিন আমরা তো দিছে? না আমার কোনো অসুবিধা আছে? ও হুজুর, এই হুজুর সাহেব যে আসে, হিসেব কয়দিনের? আমার কোনো অসুবিধা আছে? না না আমার কোনো ক্ষতি হয়েছে? না সে 90 উম্মতের ক্ষতি হবে। 90 দিন। কয়দিন আছে 90 দিন? হারিয়ে গেল। শেষ হ্যাঁ, দেবার বন্ধু তারপর চলে যেতেন। না 90 দিনের বাইরে আর নাই আর কি, আমি যেটা জানি আইন আছে 90 এর একদিন বেশি থাকতে পারে না। না ভিসে আমার মানে কাজের বিষয় আলাদা থাকে না? কাজের বিষয় আলাদা। আপনি কি হিসেবে আসছেন? কাজে না ডাক্তার দেখানো সাইড আছে কিন্তু কত দিল? না না ওমরা তো পাইয়া দিলে, ওমরা এই সূত্রে আছে, তো না, না। প্রথমেই বলছি ওমরা এই সূত্রে আছে আপনি দাওয়াত করে দিয়েছে। কোন? বিভিন্ন সাগরিক আছে না। না না না, না। হিসেবের মধ্যে লেখা থাকে রে ভাই, হিসেবে আল্লাহ আমি না, ডাক্তার না। দেখাতে যাবো না, বাবু, হিসেবে আমি হিসেবে আল্লাহ মারি। ভ্রমণ ভ্রমণ মিশে আসছে হ্যাঁ, ভ্রমণ করে। আর শেষে বলেন হুম। ওই বুঝছি না ভ্রমণ হিসেবে। ভ্রমণ করে আসি আমাদের এখানে। হুজুর সাহেব কোন যে এনা যে বললো যে এটা আমাদের সবক দিছে, এটা কি আপনার সবক না নসিহত? হুম, ঠিক। নসিহত। আপনি বলেন এগুলো কি সবক হয় নাকি নসিহত? না সবক আলগা জিনিস হয়, এটা নসিহত হয়। নসিহত। সবক আলগা হয়। এতদিন থেকে একটা লোক আপনার পাশে লাগিয়ে আছে, আপনি তাকে একটা সবকও দিলেন না, শুধু নসিহতই করলেন, এটা কোন ধরনের কথা? বিষয়টি না করি, বুঝছেন? এটা কিন্তু আমার ভাই হয় যেটা বললো, হয়ে যাও মাস্টার সাহেব। উনি অনেক দিন থেকে আছে আপনাদের পাশে, এতদিন হয়ে গেলে আপনাদের একটা সবক দিলেন না। নিশ্চয় তো ইনি আপনার কাছে আসছে নিজের ইসলার জন্য, তাই তো আসছে না? না উস্কানি মূলক ইসলাম- কথা জানো তো, ইসলাম নিয়ে থেকে না আসছে। মানে উস্কানি মূলক কথা একদম বলবেন না যে তোমার কাছ থেকে নিতে হবে। দিলেন না। বাড়ি যে না, আপনি পার্সোনাল বা বাড়িতে গিয়ে বলেন না, এইভাবে বলতে পারেন না, কি কয়? মসজিদে বলতে পারেন না যে তোমার কাছ থেকে নেবো আমি। আমি তোমার ভাই বাড়ি গিয়ে করবাম। এটা অন্যায় কথা বললেন তো। না 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 এইখানে ভাই হলো মুক্তি তোর কাছে না। No, এটি এমনও আমরা দেখছি নাকি ছোট করা হলো না? না বাড়ির মুফতি থাকতে এটা যার ছোট বিরক্তি করে হলো না? ছিল তার থেকে আঙ্গুলি সবক নেয়। এটা টাইটেল জানেন? হ্যাঁ টাইটেল তো জানেন না না? জানি। একজন মুফতি ডিগ্রি জানেন না, ডিগ্রি? কিতাব পড়েছিল, বাড়ির ডিগ্রি জানেন? বাড়ি থাকে, আমার বাড়ি বাড়ির সবক জানেন নেয়। বলে তারপর আমার বাড়ির বাড়ি লোক ভালো লাগে না, রক্ত গরম হয়েছে। বাড়ি ভালো গরম লাগছে। ডিগ্রি জানে, টাইটেল জানে, কোন লেভেলের লোক ইয়ে কি করতেছে তোমার কাছ থেকে নেবো? উস্কানি মূলক কথা। আমরা কি ক্যাসাল করে আসছি? আমরা আসবো, আমরা যদি পাই কিছু আমরা ভয় একটা হয়ে যাই। আমরা না দেখি না ঠিক আছে তোমরা কোন ভয়া কোন দেখি না চলে নেবে অনেকে মাল ধরি চলে নেবে, আমি কল দিয়ে আমার মাছ নিয়েছি ওই রকম ওই জন্য আসছি। না ওটাও ঠিক আছে না ধারা করার জন্য আসি নাই, কোনো কিছু করার জন্য আসি নাই। আমার সমাজের মধ্যে আছে, আমি সেক্রেটারি সমাজের, তোমরা সেক্রেটারি, আমার ইনফর্ম করা উচিত ছিল। অবশ্যই অবশ্যই যেমন একটা লোক আসবে বাইরের থেকে, হ্যাঁ, কিভাবে কি করবো কি সমাচার, দেখা বলে ম্যাচ দিয়ে কোথাও করে আমি লোক নিয়ে আসতাম, বাড়ি থেকে লোক আসছে অর্ডার নিয়ে থাকছি, আমি আসি নাই। বাড়ির যিনি মালিক আছে গার্জিয়ান, তার কাছে পারমিশন নিয়ে থাকছি, আমি আসি নাই। তোমার সাথে তো কোনো আমাদের ওই ধরনের কোনো তোমার সঙ্গে যে সমস্ত কথা চলছে, আমার সাথে বেয়াদবি হয়েছে। কোনো বেয়াদবি কথা হয়েছে এনার সঙ্গে? ধরেন তো এখানে হাউস নাম তো বলনি না না ওই আচ্ছা। যদি কষ্ট তো মনে উস্কানি করে, মূলক কথা কেন তাহলে আসছে? আমরা আলোচনা করবো না, আমরা চলে যাই। কেন না যদি তোমার মনে কষ্ট হয়েছে, চলো আমরা না, না, তোমার- এই চলো, এই চলো, আপনার ছেলের উস্কানি বয়সে মূলক আমরা কথা। সবাই, আমরা কিন্তু প্রথমে বলছি আপনার ছেলের বয়সে আমরা চাবালাতে সুস্থ পরিবেশ থাক, মানে সুস্থভাবে দিন প্রচার হোক। দিন প্রচার হওয়ার পরে পরিবর্তন মানে পরবর্তী তোমরা বলে ধন জান না এলাসেন সবাই ঠিকঠাক আছে, এই সমস্ত লোকের মধ্য থেকে